نحن الذين بايعوا محمدا على الجهاد من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقاته الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সুপ্রিয় উপস্থিতি, আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য সভাপতি সভাপতির কোনটা নাম কোনটা সভাপতির নাম কই সভাপতি মতিউর রহমান নজর না আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি শত শত আলিমের উস্তাদ হযরত মাওলানা মতিউর রহমান খতিব কেন্দ্রীয় ঈদগাহ ময়দান চিলমারি কুড়িগ্রাম। আমরা হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তৈয়্যিবা এবং সিহাতে কুল্লিয়া দান করেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক
প্রধান তাফসীর কারক, যুবকদের আইকন হযরত মাওলানা হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারি। আমরা হুজুরের জন্য দোয়া করছি, আতা আল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলুন আমিন। আরও দোয়া করছি যারা এই তাফসিরুল কোরআন মাহফিলের পিছনে শ্রম দিয়েছেন, আয়োজন করেছেন, আমার প্রিয় বড় ভাই হাবিব ভাই, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকেও হায়াতে তৈয়্যিবা দান করেন, সিহহাতে কুল্লিয়া দান করেন। সকলে বলুন আমিন। তার পরিবারকে যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। ইসলামের জন্য, দ্বীনের জন্য তার খেদমতগুলো আরো সে আজিমে যেন পৌঁছে যায়। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো। আমরা কথা বলবো কোরআনুল কারীম থেকে। কি থেকে বলেন? আজকে মাহফিলটার একটা নাম আছে, নামটা কি বলেন তো? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত আজকে আলোচনা করা হবে, ঠিক না? We will discuss here the biography of Prophet sallallahu alaihi wasallam. আমরা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, প্রথমত আমরা রাসূলুল্লাহর বায়োগ্রাফি জানব, তার টোটাল লাইফ হিস্টোরি জানব, তার জীবন বৃত্তান্ত জানব। এটা আল্লাহ তাআলা যদি একান্ত ইহসান আমাদের উপর না করতেন, দয়া না করতেন, মহাব্বত না করতেন, আমাদের প্রতি যদি আল্লাহ তাআলার সিম্প্যাথি না থাকতো, we will not be able to join in this program. ঠিক না ঠিক? আমরা এই প্রোগ্রামে জয়েন করতে পারতাম না যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক না দিতেন। ঠিক না ঠিক? এই জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করলেন, সেই মহান মনিবের দরবারে অবনত মস্তকে সমস্ত আবেগ, অনুভূতি এবং ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যে রাসূলের জীবনী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যাকে কেন্দ্র করে আজকে আমাদের এত আয়োজন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনারা আল্লাহর ভালোবাসা পেতে চান? চিল্লায় বলতে হবে। আপনাদের ভাত খেয়ে আসেন নাই না? একটু জোরে বলবেন। আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই? তাহলে কি করতে হবে? হাউ টু গেট দ্য লাভ অফ আওয়ার লর্ড। আমরা জানবো কিভাবে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসার দরকার আছে না নেই? আল্লাহ পাক বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীকে যেন অনুসরণ করে। If you would like to get the love of your Lord, you have to obey the Prophet sallallahu alaihi wasallam. কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমার করুণা পেতে চাও, আমার সিম্প্যাথি পেতে চাও, আমার মার্সি ব্লেসিংস যদি পেতে চাও, ইউ হ্যাভ টু অবাই দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদেরকে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। ঠিক না ঠিক? রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের কমন সেন্স থেকে আমি একটা কোশ্চেন আপনাদেরকে করব। রাসূলুল্লাহকে অনুসরণ করা এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? জোরে বলেন। ফরজ। কোনো কনফিউশন আছে?
it is obligatory to obey our Prophet sallallahu alaihi wasallam. রসুলকে মেনে চলা টোটাল মানব জাতির জন্য ফরজে আইন, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, যাকে মানা ওয়াজিব, যাকে মানা ফরজ, তাকে জানাও ফরজ, ঠিক না? যাকে মানা ফরজ তাকে জানাও ফরজ। আমাদের সমাজে আমরা দেখতে পাই রাসূলুল্লাহর ব্যাপারে দুই শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই। দুই শ্রেণীর মানুষ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করেন না। এক শ্রেণীর মানুষ রাসূলের লাইফ হিস্টোরি জীবনেও পড়েন না, রাসূলের বায়োগ্রাফি জানেন না, রাসূলের সিরাত জানেন না, রাসূলের জীবন বৃত্তান্ত জানেন না। না জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজে বাজে বিরূপ মন্তব্য করে, আছে না নেই? এরা যদি জানতো রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল, এরা যদি জানতো রাসূলুল্লাহর সিরাত কেমন ছিল, তাহলে এরা কখনো আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতো না। আরেক শ্রেণীর মানুষ যারা রাসূল সম্পর্কে কিচ্ছু জানে না, রাসূলের জীবনী জানে না, রাসূলের যে সুন্নাহ এগুলো জানে না, কোরআন হাদিস এগুলো পড়ে না, না পড়ে রাসূলের অনুসরণ করে, আর রাসূলকে যতটুকুন সম্মান দেওয়া দরকার, রাসূলের যতটুকুন আনুগত্য দেওয়া দরকার, তার চাইতে বেশি দিয়ে এই মানুষগুলো রাসূলুল্লাহকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে। আছে না নেই? আমরা এর কোনোটাই হব না। আমরা হব আল ওয়াসাতিয়া, মিডল ক্লাস অফ কম্পানিয়ন অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হব মিডল ক্লাস, মধ্যপন্থী। কি হব বলেন? মধ্যপন্থী। রাসূলুল্লাহকে জানবো, রাসূলুল্লাহর তাকে নিয়ে স্টাডি করব, তাকে নিয়ে লেখাপড়া করে আমরা বুঝবো যে কতটুকুন তার অনুগত্য করা দরকার, ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আমরা রাসূলকে নিয়ে কিছু কথা শুনবো। কিছু সময় আপনারা দিবেন তো? শুনতে রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমরা শুনবো কোরআন থেকে। কোথায় থেকে শুনবো? রাসূলুল্লাহর জীবনী, টোটাল বায়োগ্রাফি ইজ ইনক্লুডেড ইন দ্য হোলি কোরআন। রাসূলুল্লাহর টোটাল জীবনীটা কোরআনের মধ্যে আছে, ঠিক না বেঠিক? বিশ্বাস করেন? ইউসুফ আলাইহিস সালামের নামেই একটা সূরা আছে, তার মানে ইউসুফ আলাইহিস সালামের টোটাল জীবনীটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন একটা সূরা। কিন্তু রাসূলুল্লাহর এরকম নয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনটাই আমার রাসূলের চরিত্র। পুরা কোরআনটাই চরিত্র। কোরআনের একটা শব্দ কেন, একটা অক্ষর কেন, একটা নোক্তা পর্যন্ত রাসূলের চরিত্র থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। পুরা কোরআনটাই রাসূলের চরিত্র। তাহলে আমরা কোরআন থেকেই রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি জানবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধরে বসে রাসূলুল্লাহ সম্পর্কে কিছু জানার তৌফিক দেন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি। কয়টা জিনিস? জোরে বলতে হবে। দুইটা জিনিস দিয়েছি। আই হ্যাভ গিভেন ইউ টু থিংস। আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি। এখন ইউ অল দ্য হিউম্যান বিইং বি হ্যাপি। এখন টোটাল মানব জাতি এই দুইটা জিনিস পাওয়ার কারণে তোমরা আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন
দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি। কয়টা জিনিস? জোরে বলেন ভাই, এভাবে পারা যাবে না। আমি বারে বারে যদি বলি জোরে বলেন, আমারও তো একটা প্রেস্টিজের ব্যাপার আছে। কি বলেন? বারে বারে বলবো জোরে বলেন। আচ্ছা, যারা কিছু খান নাই, দরকার হলে খাওয়ানো হবে, তবু জোরে বলবেন। প্রিয় ভাইরা, একটু জোরে কথা বলতে হবে। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি, এখন দুইটা জিনিস পাওয়ার কারণে তোমরা খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ। একটি হচ্ছে ফদলিল্লাহ, একটি কি? আর আমার কোরআনে কারীম থেকে তাফসীর করছি। আমার পরিচয়টা আগে একটু বলি। আমি আল কোরআন নিয়েই অনার্স মাস্টার্স করেছি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায়। আপনারা একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। আমি আশা করি আপনাদেরকে কোরআন থেকে কিছু কিছু নলেজ, কিছু জ্ঞান আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। একটু কথা বলবেন আর একটু মনোযোগ দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবীজি, তোমার উম্মতদেরকে আমি দুইটা জিনিস দিয়েছি, একটা হচ্ছে ফাদলিল্লাহ, কি বলেন, আর একটা হচ্ছে রহমাতিল্লাহ। দুইটা জিনিস দিলাম, এই দুইটা জিনিস পাওয়ার কারণে তোমরা সবাই আনন্দিত হয়ে যাও। একটি কি? ফদলিল্লাহ, আরেকটি কি? রহমাতিল্লাহ। মুখস্থ করতে হবে কথাগুলো। কথাগুলো কি করতে হবে? মুখস্থ করতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ মাই স্পিচ বিকজ ইট ইজ রিলেট ফ্রম দ্য হোলি কোরআন। আমি সরাসরি কোরআন থেকে রিলে করে আপনাদেরকে শোনাচ্ছি। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নোক্তা, প্রত্যেকটা অক্ষর আপনাকে চেষ্টা করতে হবে মনে রাখার জন্য। কি বলেন, রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন, আমি দুইটা জিনিস দিয়েছি, একটা ফদলিল্লাহ আর একটা রহমাতিল্লাহ। তাফসিরে কুরতুবী, তাফসিরে কুরতুবীর মুসান্নিফ, তিনি এই আয়াতের তাফসিরে বলেন, ফাদলিল্লাহ দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? ফাদলিল্লাহ ইউস্তামালু বিমানাল কোরআন। এই যে ফাদলিল্লাহ শব্দটা আছে, এইটা দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে। আর রহমাতিল্লাহ দ্বারা বোঝানো হয়েছে কোরআন মানার তাওফিককে রহমাতিল্লাহ বলা হয়েছে। তার মানে আমরা বুঝলাম ফাদলিল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? কোরআন। আর রহমাতিল্লাহ দ্বারা কোরআন মানার তাওফিককে বোঝানো হয়েছে। এই তাফসিরটা করেছেন তাফসিরে কুরতুবীর মুসান্নিফ, তাফসিরে কুরতুবীর লেখক এই তাফসির করেছেন। কিন্তু কোরআন, আল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা, কোরআন কিন্তু এক অংশের তাফসির কোরআনের আরেক অংশের তাফসির করে দেয়। তার মানে আপনি কোরআনের যদি একটা শব্দ না বোঝেন, সেই ব্যাপারে তাফসির কোরআনের আরেক জায়গায় আপনি খুঁজে পাবেন। বুঝতে পারছেন তো? তার মানে এখানে ফাদলিল্লাহ দ্বারা বোঝানো হলো কোরআন, আর রহমাতিল্লাহ দ্বারা কি বোঝানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন এই রহমাতিল্লাহর তাফসির সুন্দর করে আরেক জায়গায় বর্ণনা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, I have sent you as a mercy, as a blessings, as a rahmah, as a barakah for the total human being, for the total universe, for the total multiverse. সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে নবী, তোমাকে আমি রহমত করে পাঠিয়েছি, বরকত করে পাঠিয়েছি, ব্লেসিংস করে পাঠিয়েছি, মার্সি করে পাঠিয়েছি টোটাল মাল্টিভার্সের জন্য, শুধু পৃথিবীর জন্য নয়। সাত আসমান, সাত জমিন, সাত আসমানের উপরে যত প্রাণী আছে, যত যার প্রাণ আছে, যার প্রাণ নাই, উভয় জাতির জন্য, উভয় বস্তুর জন্য আমি রসুলকে রহমত করে পাঠিয়েছি। তাহলে আমরা বুঝলাম দুইটা জিনিস আল্লাহ, আর সেই দুইটা জিনিসের কারণে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হয়ে যাও। একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে রসুল। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, আমরা রসুলকে পেয়ে
খুশি, ঠিক না? আপনারা খুশি হয়েছেন? রসুলকে পেয়ে আমরা খুশি, কারণ আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে খুশি হতে বলেছেন। ব্যাপারটা ঠিক না? আচ্ছা, এবার রসুলকে পেয়ে আমরা খুশি। প্রিয় ভাইরা, রসুল সম্পর্কে আমরা একটু আগেই বললাম, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। গোটা মাল্টিভার্সের জন্য তিনি রহমত, ঠিক না বেঠিক? কিন্তু এই রসুল, যে রসুল গোটা পৃথিবীর জন্য রহমত, সেই রসুলের জীবনটা শুরু হলো কিভাবে? ইউ হ্যাভ টু থিঙ্ক, কিভাবে এই রাহমাতুল লিল আলামিন, তাম পৃথিবীর জন্য যিনি রহমত, তার জীবনটা কেমনে শুরু হলো? কেমনে শুরু হলো? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পূর্বেই তার পিতা ইন্তেকাল করলেন। জানেন না আপনারা এটা? জানেন কি না? রাসূলুল্লাহর পিতা ইন্তেকাল করলেন। ইন্তেকালের 6 মাস পর রাসূলুল্লাহ পৃথিবীতে তাশরীফ আনলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীজিকে বলেন, নবীজি, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী, আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই, আর এতিম অবস্থায় পেয়ে কি আশ্রয় প্রদান করিনি? আল্লাহ বলেন, নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন। কি দিচ্ছেন? সান্ত্বনা দিচ্ছেন। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হচ্ছে সূরা দোহার আয়াত। মুফাসসির কিরাম বলেন, এই সূরাটা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে মোটিভেশন দেওয়ার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য, রাসূলুল্লাহকে উৎসাহ দেওয়ার জন্য, উদ্দীপনা দেওয়ার জন্য এই সূরাটা রাসূলুল্লাহর উপরে নাযিল করেছেন। রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, তারপরে আশ্রয় প্রদান। তিনি মনে মনে ভাবছেন, আজকে আমার কলিজার টুকরাই নাতি দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসলে সব চাইতে বেশি খুশি হতেন আব্দুল্লাহ, সেই আমার পুত্র আব্দুল্লাহ আজ দুনিয়ায় নাই। আব্দুল্লাহ দুনিয়ায় নাই। একটা যদি সন্তান জন্মগ্রহণ করে, তখন সবচাইতে খুশি হয় কে বলেন তো? পিতা সবচাইতে বেশি খুশি হয়। কিন্তু আজকে খুশি হবে কে? পিতা তো দুনিয়ায় নাই, খুশি হওয়ার মতো আজকে আর কেউ নাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা রসুলকে বললেন, হে নবী, যখন তুমি এতিম অবস্থায় জন্মগ্রহণ করলে, তোমার পিতা নাই, তোমার গার্ডিয়ান নাই, তোমার অভিভাবক নাই, কেউ নাই, তোমার দেখাশোনা করবে কে? তোমাকে গাইডলাইন দেবে কে? তোমার প্রতিপালন করবে কে? কেউ নাই। তখন আমি রব্বুল আলামিন আমার নিজ অনুগ্রহে তোমাকে আশ্রয় দান করেছি। প্রিয় ভাইয়ের আমার, আশ্রয় দান করলেন কোথায়? প্রথমে দান করলেন দাদার ঘরে। কোথায় আশ্রয় দিলেন? দাদার ঘরে আশ্রয় দিলেন। এখান থেকে আমার ইয়াং পিপল যারা আছে, এখান থেকে আপনাদেরকে একটা জিনিস শিক্ষা নিতে হবে। শিক্ষাটা কি? লক্ষ্য করুন, একটু চিন্তা করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন, তাম পৃথিবীর জন্য যিনি রহমত, এই মহামানব যখন জন্মগ্রহণ করলেন, মুখে স্বর্ণের চামচ দিয়ে জন্মগ্রহণ কিন্তু করে নাই, ঠিক না বেঠিক? এতিম অবস্থায় জন্মগ্রহণ করলেন। এই আয়াতে কারিম দ্বারা রাসূলুল্লাহকে স্মরণ করায় দিলেন, হে রাসূল, আপনি ছিলেন এতিম, আর আমি আপনাকে আশ্রয় প্রদান করেছি। এটা দ্বারা রাসূলের উম্মতকে বোঝালেন, ও রাসূলের উম্মতেরা, তোমরা মনে করেছো তোমাদের অভিভাবক নাই। আজকে পৃথিবীতে মুসলমানদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই, আছে নাকি? কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। গোটা মুসলমান জাতির কোনো অভিভাবক নাই। মুসলমান জাতি যেন কান্ডারিবিহীন নৌকার মতো হয়ে গেছে, ঠিক না ঠিক? আজকেই একটি ইউটিউবে লেকচার শুনছিলাম, বাংলাদেশের তথ্যমন্ত্রী মাননীয় হাসান মাহমুদ সাহেব, তিনি বলছিলেন যে তাম পৃথিবীতে মুসলমানদের এক কেন্দ্রীয় নেতৃত্ব না থাকার কারণে, কেন্দ্রীয় লিডারশিপ না থাকার কারণে আজ মুসলমানরা কাশ্মীরে, চেচনিয়ায়, বসনিয়ায়, ইরাকে সব জায়গায় মাইর খাচ্ছে, ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার,